আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। বসো। এখন কোন ঋতু চলে বলতে পারো? শীত ঋতু। শীত ঋতুতে কয়টি মাস? কোন সে দুইটি মাস? চমৎকার। এখন আমরা একটা ইসলামী সঙ্গীত গাইতে চাই, তোমরা কি রাজি? শুরু করবো? আচ্ছা, তাহলে আমি প্রথমে শুরু করি, তারপর তোমরা শুরু করবে, ঠিক আছে? ভালো কাজ করলে ভালো থাকে মন, আনন্দ থাকে মনে, থাকে সারাক্ষণ। এই যে আমরা শুনলাম, কি শুনলাম বা কি জানলাম? ভালো কাজ করলে ভালো থাকে মন, আনন্দ থাকে মনে, থাকে সারাক্ষণ। এই কথা থেকে আমরা কিছু বুঝতে পারছি? কে বলতে পারবে কি বুঝতে পারছো? কি বলতে পারবে না? আচ্ছা, তাহলে আমি বলি, তোমরা একটু শোনো। তুমি যদি ভালো কাজ করো, দেখবে তোমার খুব ভালো লাগবে, মনে শান্তি শান্তি লাগবে, তাই না? আল্লাহর রহমত তুমি পেতে থাকবে, ঠিক না? এবং তোমার দিনটা ভালো যাবে, মনে ফুর্তি ফুর্তি লাগবে। আর কোনো কারণে যদি আমরা ভুল করি, অর্থাৎ অন্যায় করি, অর্থাৎ পাপ করি, তাহলে কি হবে? আমাদের মনে শান্তি থাকবে না, কখন যেন ধরা পড়ে যায়, ঠিক না? এই ধরা পড়ার ভয়ে সবসময় মন থেকে শান্তি হারিয়ে যাবে। বসো। মন থেকে কী হবে? হারিয়ে যাবে। তখন মনে কোনো শান্তি থাকবে না, একটা ভয় ভয় লাগবে, মুখ মুখ দেখতে কালো কালো লাগবে, চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। বুঝতে কি পারছি? ভালো কাজের দুইটা নাম বলতে পারো? বলো, কি বলতে পারো? দীপক বলবে, বলো। সত্য কথা বলা, সৎ পথে চলা, সৎ ও আদর্শ বন্ধু নির্বাচন করা। ভেরি গুড, সাবাস, সিট ডাউন। এখন মনে করো আমরা যখন ফজরে আজান হলো, তখন যদি উঠি, নামাজ পড়ি, তাহলে কেমন লাগবে? তারপর যে আল্লাহ কালাম আছে না, সেটা কি? আল্লাহ কালাম কি? কোরআন মাজিদ যদি পড়ি, হ্যাঁ, অর্থাৎ তাহলে আমরা দিনটা যদি সুন্দর কাজের মাধ্যমে শুরু করি, তাহলে আমার দিনটা ভালো যাবে, মনে শান্তি পাওয়া যাবে, মনে ফুর্তি ফুর্তি লাগবে, তাই না? তাহলে এই জন্য এই কথাটাই বলা হয়েছে, ভালো কাজ করলে ভালো থাকে মন, আনন্দ থাকে মনে, থাকে সারা। যাই হোক, আমরা একটা ভালো কাজে উদ্যোগ নিয়েছিলাম, তোমরা তো সবাই জানো, কি? রাত্রে ভিজিট করা। পুরস্কার তো অনেকে পেয়েছো, ঠিক না? সবাই এখানে নাই, যারা পুরস্কার পেয়েছে সবাই এখানে নাই। কে কে পুরস্কার পেয়েছিলে? হাত তোলো তো। জামিমুল্লাহ, তুমি কি পেয়েছিলে? স্যার, একটা ব্যাগ, একটা কলম, একটা খাতা, 12 প্যাকেট বিস্কিট। আচ্ছা, ভালো মনে রাখতে পারছে। দীপক, তুমি কি পেয়েছিলে? একটি খাতা, একটি স্কেল, তারপরে 12 খাতা প্যাকেট। একটা পাও নাই, তুমি পাইছিলে দুইটা। দুইটা কেন, মনে আছে কিনা বলো জি তো? স্যার, আমি বরিশালে ফার্স্ট হয়েছি, সেজন্য। অঙ্ক ধরে তুমি বরিশালে মানে বিভাগ পর্যায়ে ফার্স্ট হয়েছিলে, সেই হিসেবে তোমাকে দেওয়া হয়েছে একটা বাড়তি খাতা, তাই না? একটা পুরস্কার। জি স্যার। আচ্ছা, আর কে পেয়েছিলে? রুবাই, কি পেয়েছিলে? স্যার, আমি একটা 7 আপ পাইছিলাম, একটা বড় খাতা পাইছিলাম, একটা কলম পাইছিলাম, 7 প্যাকেট বিস্কুট, লেক্সার বিস্কুট পাইছিলাম, আর 12 প্যাকেট বিস্কিট পাইছিলাম। চমৎকার, তোমাদের স্মৃতিশক্তি অনেক সুন্দর। আর কে পেয়েছিলে? ফাতিমা পেয়েছিলে, বলো তো তুমি কি পেয়েছিলে? স্যার, স্কেল পাইছিলাম, কলম পাইছিলাম দুটি, একটা খাতা পেয়েছিলাম, 7 আপ পাইছিলাম, একটা চিপ পাইছিলাম। চিপস? আচ্ছা, আর কে পেয়েছিলে? আচ্ছা, আনোয়ারা, তুমি বলো কি পেয়েছিলে?
স্যার আমি একটা খাতা পেয়েছিলাম, একটা কলম পেয়েছিলাম, একটা 7 আপ পেয়েছিলাম আর 12 প্যাকেট বিস্কুট পেয়েছিলাম। ভেরি গুড। এটা কিন্তু চলতেই থাকবে এভাবে, তাই না? আচ্ছা, এখন আমাদের সামনে আছে পুরস্কার আছে, আমি তোমাদের দেখাবো। সেটা কে পেতে চাও পুরস্কারটা? মানে আমি কিন্তু আমার সামনে পুরস্কার আছে, আমি একটু পরে দেখাইতেছি। এর পুরস্কার কে পেতে চাও? সবাই রাজি? সবাই রাজি? সাবাস সাবাস। তাহলে পুরস্কার পাওয়ার কিছু শর্ত আছে না? এই শর্তের কথা কারো মনে আছে কিনা? কে বলতে চাও শর্তটা কি? শর্ত কথা কে বলবে? দীপক বলবে। তোমরা বলতে চাও না? দীপক বলো। স্যার আমাদের বাড়ি গিয়ে যদি আমাদের পড়ার কথা শোনেন তাহলে আমরা পুরস্কার পাবো। পড়ার শব্দ শুনলে পুরস্কার পাওয়া যাবে। আর কি শর্ত আছে কার মনে নেই? আমি বলি শোনো। অর্থাৎ সন্ধ্যার পরে তোমাদের বাড়ি যাওয়া হবে, ঠিক না? তখন তোমাকে পড়তে হবে, বই পড়তে হবে। তার সাথে তোমাকে বাংলা বই, বিশেষ করে বাংলা বই তোমাকে পড়তে দেওয়া হবে যে কোনো জায়গা থেকেই, ঠিক না? তুমি যদি সাবলীলভাবে পড়তে পারো তাহলে তুমি পুরস্কার পাবে, ঠিক না? এখন আমরা পুরস্কার দেখব। কে দেখাবে? কে দেখাবে? আসো, এই সামনে আমার পুরস্কার আছে রাখা, দেখছো? এই পুরস্কারটা আমরা দেখি কি কি পুরস্কার আছে সেটা আমরা দেখব। একটা খাতা আছে, একটা খাতা আছে, কলম আছে অনেকগুলা, কলম আছে, একটা মামপট আছে, মামপট আছে, আর 2 প্যাকেট পটেটো বিস্কুট। সবাই কি পুরস্কার দেখেছো? এই পুরস্কার পেলে তোমরা খুশি হবে? আচ্ছা, তাহলে তোমরা প্রস্তুত থাকবে এই পুরস্কার পাওয়ার জন্য, ঠিক না? আমি আর তোমাদের সদর দাদা প্রস্তুত, ঠিক না? তোমাদের বাড়ি যাওয়ার জন্য তোমাদের প্রস্তুত থাকতে হবে। সন্ধ্যাবার পড়তে বসবা এবং সুন্দর করে পড়ার চেষ্টা করবা। আমি যেখান থেকে পড়া ধরবো সেটা পড়তে হবে, ঠিক না? বুঝতে কি পারছো? আচ্ছা, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।